মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝে ফিলিস্তিনের ভূখণ্ডে ছোট্ট একটি দেশ ইসরায়েল। প্রায় ৭৭ বছর আগে গড়ে উঠেছে দেশটি। এই ৭৭ বছরে এমন কোন শক্তির কারণে সেই সময় থেকে নিয়ে আজ অবধি আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটি? বিশ্বে এক শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত এই দেশটির পেছনে কি তবে আছে কোনো বড় দৃঢ় নেতৃত্ব, আধুনিক প্রযুক্তি, নাকি আন্তর্জাতিক মিত্রদের সহায়তা? ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ইসরায়েলের ঘোষণা দেয়। তখন থেকে ইসরায়েল শুধু টিকে থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। সারা বিশ্বের, বিশেষ করে পশ্চিমাদের উদ্বেগ উপেক্ষা করে গড়ে তুলেছে একের পর এক অবৈধ বসতি। এমনকি খুব অল্প সময়ে ধনী রাষ্ট্রে পরিণত হয় দেশটি। ইসরায়েল এতটাই ধূর্ত যে তাদের সঙ্গে কিছু আরব দেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে দেশগুলোর মধ্যে ২০২৪ সালে বাণিজ্য $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। আবার ২০২৫ সালের জানুয়ারিতে আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি থার্ড আই সিস্টেমসকে $10 মিলিয়ন বিনিয়োগ করে, যা ইসরায়েলের সামরিক শিল্পকে শক্তিশালী করছে। একইভাবে জর্ডান ১৯৯৪ সালের শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের সঙ্গে কৃষিজাত পণ্য ও পানি সম্পদ ভাগাভাগির মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। মিশরও ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর থেকে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছে। ২০২৪ সালে মিশর থেকে ইসরায়েলে গ্যাস রপ্তানি ১২% বৃদ্ধি পেয়েছে, যা ইসরায়েলের জ্বালানির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে অগ্রগতিতে সহায়তা করছে। তাছাড়াও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, যা তার সামরিক এবং অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি করেছে। বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা প্রদান করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইসরায়েলের শক্তি প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে। স্বাধীন হওয়ার পর থেকেই ফিলিস্তিনের উপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে ইসরায়েল। আরব বিশ্ব, ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের কূটনৈতিক সুসম্পর্ক ইসরায়েলকে দিনে দিনে শক্তিশালী ও আগ্রাসী করে তুলেছে। সম্প্রতি মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট গাজা গণহত্যায় ইসরায়েলি সামরিক বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সরবরাহ করার ঘটনা ছিল এর বড় প্রমাণ। সারা পৃথিবীর প্রতিবাদের মুখে এক প্রকার নগ্নভাবে যেন চলছে ইসরায়েল ও গাজার যুদ্ধ। এই যুদ্ধের শেষ কোথায়, কবে শেষ হবে ইসরায়েলের শক্তি, সেটাই এখন বিশ্ববাসীর প্রশ্ন। তানজা আফরিন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশের খবর।